B1 B2 বা F1 ভিসার রেশিও এখন কেমন, কেন এত ডিক্লাইন করছে ইউএস এম্বাসি, আজকে ছোট্ট একটা ভিডিও, বেশ কিছু ইনফরমেশন আমাদের হাতে এসে পৌঁছেছে। তো প্রথমে আমি তথ্যগুলো আপনাদেরকে দেই, তারপরে বিশ্লেষণগুলো তুলে ধরি আপনাদের সামনে। যেমন 2024-এ B1 B2 কতগুলো ইস্যু হয়েছিল। B1 B2-র ইস্যুয়ের মধ্যে লোয়েস্ট মাস ছিল অগাস্ট 2024, যেটা কিনা জুলাইয়ের পটভূমির পরে। সেই মাসেও 1292 জনকে B1 B2 অ্যাপ্রুভ করা হয়েছিল, যেটা 2025-এ এসে ফেব্রুয়ারিটা আমরা পেয়েছি। ফেব্রুয়ারি 2025-এর ডাটা হচ্ছে 1182 জনকে B1 B2 অ্যাপ্রুভ করা হয়েছে। আবার যদি একটু F1 এর দিকে যাই, F1 ভিসার সেপ্টেম্বর 2023-এ গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে লোয়েস্ট ছিল একটা সিঙ্গেল মান্থে, সেটা হচ্ছে সেপ্টেম্বর 2023-এ, সেটা হচ্ছে মাত্র 112 জনকে F1 ভিসা অ্যাপ্রুভ করা হয়েছিল একটা মাসে। যেটা আবার ফেব্রুয়ারি 2025-এ এসে সেটাও দেখা যাচ্ছে মাত্র 130 জন, সেটা কিন্তু গত বছরের তুলনায় অনেকটা কম। আর B1 B2-র যদি এভারেজ বলি, 2024-এ গত বছর এটা 3000-এর উপরে ছিল, প্রায় 3100-র কাছাকাছি ইন এভারেজ। 2025-এ এই কয়েক মাসে এটা একটু কমে গিয়েছে, 2900, 3000-এর নিচে দেওয়া হয়েছে B1 B2 ভিসা, যেটাও ডিক্লাইনিং ট্রেন্ডেই চলছে। F1 ভিসা 2024-এ ফিসকাল ইয়ারে বাংলাদেশ থেকে টোটাল ইস্যু হয়েছে 9250 জনের। 2023-এ আপনার প্রায় 12,099টা F1 ভিসা ইস্যু করা হয়েছিল, যেটা কিন্তু 2024-এ টোটাল হচ্ছে 9250। অর্থাৎ এখানে 2849টা F1 ভিসা বাংলাদেশ থেকে কম ইস্যু করা হয়েছে। এখন আপনারা জানেন যে ট্রাম্প সাহেব আসছে সেকেন্ড মেয়াদে, বেশ কিছু নিয়মে কড়াকড়ি আরোপ করেছেন। তো তারপরেও কি ভিসা হচ্ছে না? ভিসা তো হচ্ছে। কম কেন? অবশ্যই নতুন কিছু পলিসির কারণে কম। আমি মনে করি যে মে জুন পার হলে গ্র্যাজুয়ালি হয়তো ইনশাল্লাহ কিছুটা বাড়তে পারে, তবে প্র্যাকটিক্যালি দেখা যাক, কারণ পলিসি আসলে এতটাই নিত্য নতুনভাবে চেঞ্জ করতেছে বা কঠিন হচ্ছে। সো এটা গেস করা খুব ডিফিকাল্ট যে কতটুকু বাড়বে বা কতটুকু কমবে অ্যাটলিস্ট 2025-এ। তারপরেও বলছি, যারা B1 B2 ভিসা অ্যাপ্লাই করতে চান, আসলে 2-3টা পয়েন্ট আপনাদের একটু মনে রাখা উচিত। সেটা হচ্ছে গিয়ে আপনার ট্রাভেল হিস্ট্রি কতটা স্ট্রং। ট্রাভেল হিস্ট্রি বলতে শুধু ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা বা ব্যাংকক গেলাম, মালয়েশিয়া গেলাম, এই 4-5টা এরকম যার কমন আমরা যে দেশগুলো সাধারণত ঘুরি, এইগুলা দিয়ে অ্যাটলিস্ট এই বছর ইউএসএ বা কানাডার মতো জায়গায় ভিসা হওয়াটা, ভিজিট ভিসাটা একটু ডিফিকাল্ট হবে, ভালো ডিফিকাল্ট হবে। রাদার আপনার যদি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, কানাডা, ইউকে, শেনজেন বা ইউরোপের এই কান্ট্রিগুলো ঘোরা থাকে, তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। সেই সাথে অবশ্যই স্ট্রং টাই আপ লাগবে বাংলাদেশে। যেমন যদি আপনার ভালো এখানে ইনকাম সোর্স থাকে, বিজনেস বা জব যেটাই হোক, অথবা ভালো রেন্টাল ইনকাম করেন, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আপনার এখানে ইনকাম জেনারেট হয় বাংলাদেশ থেকে, সো আপনি বাইরে গিয়ে থেকে যাওয়ার কোনো কারণ নেই, প্রুভ করতে হবে আপনাকে। কারণ ওরা ধরেই নেয় B1 B2 বা F1 যে ভিসাটাই হোক না কেন, নন ইমিগ্রেন্ট ভিসাতে ওরা ধরেই নেয় যে আমরা ইউএসএতে গিয়ে আর কাম ব্যাক করবো না। সো আমার আপনার দায়িত্ব হচ্ছে ওদেরকে কনভিন্স করা ইন এভরি পসিবল ওয়ে যে আমরা ফিরে আসবো, আমার এখানে দেশে ফিরে আসার যথেষ্ট কারণ রয়েছে। F1 ভিসার ক্ষেত্রেও একই, একটা স্টুডেন্টের প্রুভ করতে হবে ইউএস এম্বাসিতে যে না, আপনি দেশে এসে আপনার ক্যারিয়ার উজ্জ্বল, অথবা আপনার যথেষ্ট টাই আপ আছে, আপনার বাবা মা থাকে এখানে, প্রপার্টি আছে, সেগুলো দেখভাল করতে হবে। সুনির্দিষ্টভাবে আপনাকে আপনার ক্যারিয়ার এসপিরেশনটা তুলে ধরতে হবে যে না, আপনি পড়াশোনা শেষ করে ইউএসএতে থেকে যাবেন না, ভালো ইউনিভার্সিটি চুজ করতে হবে। আপনি যে স্টেটে যাচ্ছেন, যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেই ইউনিভার্সিটিকে আপনার ভালোভাবে জানতে হবে, সেই প্রফেসরের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর যারা B1 B2 ভিসাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, স্ট্রং টাইপের সাথে সাথে ওইখানে যাওয়ার ভালো কিছু কারণ দেখাইতে পারেন। যদি আপনার আত্মীয় স্বজন থাকে, যদি আপনাদের কোনো কাজিনদের বা বড় কোনো ফ্রেন্ড সার্কেলের রিউনিয়ন থাকে, গেট টুগেদার থাকে, সেটাও আপনি বলতে পারেন, শো করতে পারেন। আল্লাহ মাফ করুক, কোনো একটা দুরারোগ্য ব্যাধি বা ওই ট্রিটমেন্টটা ওইখানেই আছে, খুব বেটার, সেটা জন্য আপনারা ট্রাই করতে পারেন। জেনুইন যদি আসলে রিজন থাকে যে না, আপনি সিঙ্গাপুরে যাচ্ছেন না ট্রিটমেন্টের জন্য, বা থাইল্যান্ডে যাচ্ছেন না, না গিয়ে একেবারে আমেরিকাতেই যেতে চাচ্ছেন, তো সেইটার জন্য অবশ্যই আপনাকে প্রপার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যথেষ্ট পরিমাণ সাপোর্টিং ডকুমেন্টসও আপনাকে চাইতে পারে। ইনভিটেশন লেটার দিলেই যে আসলে ভিসা হয়ে যাবে, এটা কানাডা বা ইউএসএর বেলায় এই ধারণাটা ঠিক না। সামনের বছর ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026-এ কানাডা, মেক্সিকো এবং ইউএসএ 3টা দেশ মিলে কো হোস্ট করবে। ইউএস
এম্বাসি ঢাকার ওয়েবসাইটে কিন্তু বা ফেসবুক পেজেও ওরা কিন্তু ওয়েলকাম করছে যে হ্যাঁ আপনি অ্যাপ্লাই করেন, ফুটবল মেনিয়া হলে আপনি ফুটবল খেলা দেখতে আসেন। সো এটা সব দেশেই কম বেশি করবে। তবে আপনি দেখেন এই যে লাস্ট ওয়ার্ল্ড কাপটা হলো কাতারে, যদি এরকম হয় যে না আপনি কাতারে যান নাই বা দেশের কাছে আগে হয়েছিল ওয়ার্ল্ড কাপ আপনি যান নাই, এখন শুধু আমেরিকায় চলে যাবেন বা কানাডায় চলে যাবেন, মেক্সিকোতে খেলা দেখতে যাবেন, এইটা কিন্তু চট করে ওদেরকে বিশ্বাস করানো কষ্টসাধ্য। যদি শুধু বলেন যে আমি ফুটবল খেলা দেখতেই যাব, তখন আগে চিন্তা করতে হবে যে আপনি কি ফুটবল খেলা দেখতে এর আগে কখনো ইউরোপে গিয়েছেন কিনা বা ক্লাব ফুটবলগুলো দেখেছেন কিনা। ফুটবল যে আপনি ফ্যান, খুব ভালো ফ্যান, সেটা প্রুফ করতে হবে। বাসায় বসে টিভিতেও রাত জেগে খেলা দেখতে পারি, সেটা এক ধরনের ফ্যান। আর যারা নাকি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখে সেটা কিন্তু আরেক ধরনের ফ্যান। তো জেনুইন রিজন আছে, সাথে ফুটবল খেলা দেখতে যাবেন, ওয়ার্ল্ড কাপ এনজয় করবেন, দ্যাট ইজ ভেরি নর্মাল। আই থিঙ্ক ভিসা রেশিও কম কিন্তু জিরো তো না, সুতরাং অ্যাপ্লাই করতেও বাধা নাই, তবে একটু বুদ্ধি বিবেচনা করেই অ্যাপ্লাই করা ভালো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।